রুল 10 খুব গুরুত্বপূর্ণ একটা নিয়ম। এই নিয়ম থেকে প্রশ্ন হয়। এই নিয়ম থেকে বিগত বছরগুলো অ্যানালাইসিস করে দেখা গেছে যে এখান থেকে সবচেয়ে বেশি প্রশ্ন হয়েছে। এবং আজকের তোমরা খুশির খবর হলো এইটা হলো আমরা অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ প্লাস সিম্পল কমপ্লেক্সের নিয়ম এখান থেকে আসবে। এই নিয়ম থেকে খুব গুরুত্বপূর্ণ একটা নিয়ম। তো দেখো বাই প্লাস জেরান্ড, জেরান্ড মানে ভার্বের সাথে আইএনজি, আমরা সবাই জানি। ইতিপূর্বে আমরা যখন ভার্বের ক্লাস করছিলাম পার্টস অফ স্পিচে তখন আমরা শিখছি, তাই না? নন ফাইনাইট ভার্ব ছিল সেটা। তাহলে বাই প্লাস জেরান্ড, জেরান্ড বলতে ভার্বের সাথে আইএনজি যোগ যখন থাকবে তখন পরবর্তী অংশ আমাদের আরো একটা থাকবে হলো এখানে একটা কমা ব্যবহার হবে মাঝখানে। আর পরবর্তীতে সাবজেক্ট ভার্ব থাকলে আমাদের কি করতে হবে, বাইয়ের জায়গায় আমরা লিখবো শুধু উইথাউট। বাইয়ের জায়গায় কি লিখবো? উইথাউট। তো আমরা দেখো উদাহরণটা পড়ে আসি। বাই রিডিং মোর, অধিক পড়া দিয়ে ইউ ক্যান পাস ইন দ্য এক্সাম, তুমি পরীক্ষায় পাস করতে পারো। তো এই বাইয়ের জায়গায় আমরা ব্যবহার করছি উইথাউট। আর দেখো কোনো পরিবর্তন নেই এখানে, রিডিং এর জায়গায় রিডিং অর্থাৎ জেরান্ড মোর কমা, এখানে আমরা শুধুমাত্র পরবর্তী অংশ আমরা একটা নট ব্যবহার করবো, নট। ওকে, তাহলে সেটা আমরা একটা নট জানি, আমরা অক্সিলারি ভাবে পরে নট ব্যবহৃত হয়, তাই না? তাহলে এখানে ক্যান আছে, ক্যানের পরে নট ব্যবহার করে দিয়েছি। আর কোনো পার্থক্য করেছি? আর কোনো পার্থক্য করেছি আমরা? তাহলে আমরা এটা বুঝতে পারছি যদি আমাদের এখানে মূল ভাব থাকে তখন আমাদের সে নট করতে গেলে আমাদের যে ডু ডাজ ব্যবহার করে সেইভাবে আমরা ব্যবহার করব। এরপরে অ্যাজ ডট ডট অ্যাজ থাকলে আমরা নো লেস অথবা নট লেস যে কোনো একটা প্লাস দেন, অর্থাৎ প্রথম অ্যাজের পরিবর্তে আমরা নো লেস নট লেস ব্যবহার করব, আর দ্বিতীয় অ্যাজের পরিবর্তে আমরা ব্যবহার করব দেন। তো এখানে আমাদের যে উদাহরণটা লিখছি দেখো, হি ইজ অ্যাজ ওয়াইজ অ্যাজ হিজ ফাদার। তো এখানে আমাদের এই অ্যাজ এর জায়গায় নট লেস ব্যবহার করছে আর অ্যাজ এর জায়গায় দেন ব্যবহার করছে। আর কোনো পরিবর্তন করছে না। তবে এই নিয়মটাকে আমরা আরেকভাবে পরিবর্তন করতে পারি। সেটা কিভাবে পরিবর্তন করতে পারি? এই শেষের অ্যাজ এর অংশ প্রথমে আসবে, শেষের অ্যাজ এর অংশ কি আসবে? প্রথমে আসবে। সেটা হলো হিজ ফাদার। এবার ভার্ব প্লাস নট ইজ, নট তো এখানে নাই, তাই না? ইজ নট, তখন আমরা এর কি করব? কম্পারেটিভ ডিগ্রি করে দেব। ইজ নট ওয়াইজার, ওয়াইজার দেন, দেন কি করব? হি, দেন হি। ওকে, এটা আমরা করতে পারবো। আমরা মনে রাখবো যখন সাবজেক্ট কে আমরা শেষে নিয়ে যাবো আর শেষেরটাকে আমরা প্রথমে সাবজেক্ট হিসেবে ব্যবহার করব, সেটা আমরা তখন যখন পরিবর্তন করবো তখন আমাদের মাঝখানের ডিগ্রিটাও পরিবর্তন হবে, দেখছো? কিন্তু এই ডিগ্রিতে কিন্তু পরিবর্তন হয়নি, দেখছিল? বুঝতে পারছি আমরা? পরবর্তী বলছে কি, চিরসত্য বা প্রবাদ বাক্য থাকলে ইন্টারোগেটিভ প্লাস নেগেটিভ করতে হবে। ইন্টারোগেটিভ মানে আমরা সাবজেক্ট জানি, সাবজেক্টের আগে অক্সিলারি ভার্বের ব্যবহার ইন্টারোগেটিভ মানে, তাই তো? তো দেখো হানি ইজ সুইট, এই বাক্য অক্সিলারি ভার্ব ইজ, তাহলে মধু মিষ্টি, এটা চিরসত্য কথা, তাই তো? তো এরকম যখন হয় তখন আমরা কি করব? এই অক্সিলারি ভার্বটা আমরা আগে নিয়েছি, ওর সাথে নট মানে একটা নেগেটিভ বা সংক্ষিপ্ত নট, ইজেন্ট, তারপরে সাবজেক্ট হানি সুইট জিজ্ঞাসা চিহ্ন। শুধুমাত্র অক্সিলারি ভার্ব আসবে এমনটা না, আমাদের মূল ভার্ব দিয়েও বাক্য হইতে পারে। যেমন প্রশ্ন আসতে পারে দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, সূর্য পূর্বে উদিত হয়, তখন আমরা কি করব? তখন এখানে আমাদের অক্সিলারি ভার্ব তো নাই, আছে? আমি এই কোশ্চেনটাও একটু, সূর্য পূর্বে উদিত হয়, এই বাক্যের ভিতরে আমাদের অক্সিলারি ভার্ব নেই কিন্তু আমাদের মূল ভার্ব আছে এই যে। তাহলে মূল ভার্ব হিসেবে আমরা কি আসবে? ডু ডাজ, ডিড থেকে কি আসবে? ডাজ। নট নেই তো নট দেবো ডাজেন্ট, কারণ আমাদের নেগেটিভ প্লাস ইন্টারোগেটিভ করতে বলছে, তাই না? ইন্টারোগেটিভ এর সাথে নট। ডাজেন্ট দ্য সান, তখন রাইজ, তাই তো? ডু ডাজ ডিড এর পরে ভার্ব ওয়ান হয়, রাইজ ইন দা জিজ্ঞাসা চিহ্ন ইস্ট। অনেকে মনে করে কি আমরা ইএস এর জন্য ডাজ নিয়ে আসি, ইএস এর জন্য নিয়ে আসি, আবার এস এর জন্য নিয়ে আসি। এখন আমরা এখান থেকে বাদ দেবো কি, এস দেবো না ইএস দেবো? তা আমরা এস এর জন্য হয়েছে কি ইএস এর জন্য হয়েছে আমরা সেটা আমরা দেখবো। যদি আমরা ইএস বাদ দেই তাহলে আর আই এস, এই শব্দের অর্থ আমাদের এখানে হচ্ছে না, হচ্ছে? কারণ মূল শব্দ হলো রাইস, আর আই এস ই আছে, তার একটা অর্থ আছে। বুঝতে পেরেছি? এরপর দেখো রুল 13 বলছে কি সামটাইমস থাকলে ওয়ালাইজ, সামটাইমস থাকলে কি হবে? ওয়ালাইজ। মুখস্থ করে একটু, সামটাইমস থাকলে ওয়ালাইজ। এই তার আগে ওয়ালাইজ বসানোর আগে আমরা অক্সিলারি ভার্বের সাথে নট ব্যবহার করব। দেখো শি সামটাইমস গোস টু সিনেমা, সে মাঝে মধ্যে সিনেমায় যায়। তাহলে আমরা সামটাইমের জন্য ওয়ালাইজ ব্যবহার করছি, তাই না? তার আগে অক্সিলারি ভার্ব ব্যবহার করছি। ডাজ কেন আসলে? দেখো এই গো সাথে ইএস আছে, তাই না? তাহলে ডাজ। যদি অক্সিলারি ভার্ব থাকতো তাহলে সেটা ব্যবহার করতাম, নাই তো এখানে, এই কারণে আমরা ডু ডাজ ডিড ব্যবহার করছি এবং এর সাথে আমরা নট ব্যবহার করছি। ঠিক আছে, যেহেতু আমরা এই এস এর জন্য ডাজ নিয়ে আসি, সেই ক্ষেত্রে আবার এই ডাজ জন্য আমরা ভার্ব এক নম্বর ব্যবহার করলাম, কারণ ডু ডাজ ডিড এর পরে ভার্ব এক নম্বর হয়, তাই তো? বুঝতে পারছি? ওকে, তাহলে এই নিয়মগুলো হয়ে গেল। এর পরবর্তী নিয়ম আমরা এখানে লিখলাম কি সামটাইমস থাকলে ওয়ালাইজ হয়, কিন্তু যদি কোনো বাক্যে ওয়ালাইজ থাকে,
কোন বাক্যে অলওয়েজ থাকলে আমরা হবে কি নেভার। নেভার প্লাস তারপরে হলো বিপরীত শব্দ। I shall always love you. আমি তোমাকে সর্বদা ভালোবাসবো। তাহলে আমরা কি কি লিখতে পারি এখানে? আমাদের always এর আগে কি 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 দেবো? থাকলে নেভার প্লাস বিপরীত শব্দ। তাহলে I shall never। এবার আমরা অলওয়েজ বানান তো ভুল লিখছিলাম। লাভের বিপরীত কি? হেট ইউ। আমি তোমাকে কখনো ঘৃণা করব না, মানে মূল অর্থ ঠিক থাকবে। বোথ ডট ডট অ্যান্ড অথবা শুধু অ্যান্ড থাকলে আমরা কি ব্যবহার করব? প্রথম আমরা ব্যবহার করব কি? নট অনলি বাট অলসো। নট অনলি বাট অলসো। Not only dot dot but also. Not only but also. Both Rita and Mita went to school. দেখো এখানে both dot dot and আছে, তাহলে আমরা এখানে both এর জায়গায় লিখব কি? Not only Rita but also Mita went to school. শুধুমাত্র রিতা নয়, তার সাথে মিতাও স্কুলে গিয়েছিল। আর প্রথমটা বলছে কি? রিতা এবং মিতা উভয়ে স্কুলে গিয়েছিল। যদি এখানে আমাদের শুধু এন্ড থাকে তখন আমরা কি করব? যেমন হতে পারে যে আই বট আমি কিনেছিলাম পেন এন্ড পেন্সিল। এখন আমরা কোথায় দেখবো? এখানে ব্যক্তির আগে দেবো না, আমাদের একটু সমজাতীয় জিনিস যুক্ত হয়েছে। এখানে আমাদের রিতা আর মিতা সমজাতীয় ছিল, পেন এন্ড পেন্সিল সমজাতীয়। এই ক্ষেত্রে আমরা শেষ যে নাউনটা আছে তার আগে আমরা দেবো হলো বাট অলসো, আর তার আগে আরেকটা নাউন থাকবে, সেই নাউনের আগে দেবো নট অনলি। তাহলে আই বট নট অনলি পেন বাট অলসো পেন্সিল। বুঝতে পেরেছো? যদি আমাদের সিডি অথবা এসডি, তার মানে কম্পারেটিভ ডিগ্রি অথবা সুপারলেটিভ ডিগ্রি যদি থাকে, তার যদি নেগেটিভ করতে দেয় তখন আমরা পিডি করে দেব। কি করব? পিডি, অর্থাৎ পজিটিভ ডিগ্রি করব, পজিটিভ। ঠিক আছে? তাহলে আমাদের সিডি আমরা একটু লিখি, হি ইজ বেটার দেন এনি আদার বয়। তাহলে এর দিয়ে দিয়েছে, আমরা জানি নেগেটিভ ডিগ্রি দেবে, কিন্তু এখন দিয়ে দিয়েছে প্রশ্ন দিয়ে দিয়েছে নেগেটিভ করো। এখন আমরা এই জায়গায় নট দেবানি আর বেটারের বিপরীত শব্দ খুঁজবানি, এটাই আমাদের সিস্টেম, তাই না? কিন্তু নিয়ম আছে তো। এর নিয়মে বলছে কি? আমরা হি ইজ না, আমরা নো আদার, এখানে আমরা কি করব? নেগেটিভ করতে গেলে আমরা ডিগ্রির যে নিয়ম জানি, আমরা যে নিয়মটা জানি ওইটাই ব্যবহার করব। তাহলে আমরা ডিগ্রি কি করব? পজিটিভ করব, পিডি। তাহলে এই নিয়ে আছে প্রথম অংশ, আমরা নো আদার দিয়ে শুরু করব। নো আদার প্লাস এসডি বা আদার পরের অংশ। আদার পরের অংশ কি? বয় তারপরে ভার্ব ইজ অ্যাজ, এর পিডি কি? গুড, অ্যাজ হি। নো আদার বয় ইজ অ্যাজ গুড অ্যাজ হি। সুপারলেটিভ ডিগ্রি দিলেও আমরা ওইভাবে, যদি ভেরিফিকেশন নিয়মে হয় তাহলে ভেরিফিকেশন হিসেবে করব। ওকে, বুঝতে পেরেছো? পার্ট 3 পর্যন্ত আমাদের অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ হয়ে গেল। আমরা আগামী ক্লাসে আমরা কি করব? ইন্টারোগেটিভ আছে, ইন্টারোগেটিভটা করবো আগামী ক্লাসে। ওকে।